আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি নতুন লোগো তৈরি করব। এই লোগোটি হলো ডিস্ট্রিক্ট ব্র্যান্ডিং লোগো। আপনারা বিভিন্ন জেলা, ডিস্ট্রিক্ট বা নিজেদের নামেও এই লোগোটি তৈরি করতে পারবেন। তো একটা কথা বলে রাখি আগে, আমি এই লোগো তৈরি করার জন্য মকআপ, যে পিএইচডি মকআপ আছে, সেটার একটি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়েছি। তো সেটি ওপেন করার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্লাস আমি পিএনজিগুলো দিয়েছি, তো সেই পিএনজিগুলো যে লিঙ্ক সেটি পেতে হলেও বা সেটি ওপেন করতে হলেও আপনাকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করি। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন, আমি এটা ডিলিট করছি এখান থেকে। তো আমরা ধরেন যে ডিস্ট্রিক্ট হিসেবে প্রথমে আমরা একটি বাংলাদেশের অন্যতম জেলা, বিভাগই ধরা বিভাগ, জেলা, এবং তো আমরা সেই হিসেবে খুলনাকে নিই। খুলনার জেলা আমরা একটা তৈরি করি, খুলনা। আমরা খুলনাটা নিলাম। তো এটা নেওয়ার পরে সরি, তারপরে এখান থেকে আমরা এটাকে কালার করে দিচ্ছি। এটা কমলা কালার থাক। তো এখন আমাদের এটার ফন্টটা চেঞ্জ করে দিই আমরা। তো আমি ফন্টের ওয়েবসাইট আছে, ফ্রি ফন্ট আপনারা ডাউনলোড করবেন, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি এটা নিচ্ছি। তো এখন আমি এটার সাথে কয়েকটি পিএনজি যোগ করবো। পিএনজিগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা পিএনজিগুলো পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার লিঙ্কটি ওপেন হবে। খুলনা জেলার যে বিখ্যাত জিনিস আমরা সেগুলো ইউজ করছি। প্রথমে আমি আমরা খুলনা বলতেই জানি যে সেখানে সুন্দরবনের আমরা বিশেষ করে কিছু আমাদের জাতীয় পশু যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাকে আমরা এখানে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিতে পারবেন। আমি পিএনজিতে সব পিএনজি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তো এটা দেওয়া হয়ে গেল। তারপর আমরা এখানে একটা হরিণ দিতে পারি, চিত্রা হরিণ সুন্দরবনের। আমি এগুলো সব কয়টা পিএনজি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের লিঙ্কগুলো ওপেন হবে। হয়ে গেছে। তো এখন আমরা সুন্দরবনে আরও কী কী আছে প্রধান, ধরেন নদীর মধ্যে কুমির আছে, তো আমরা কুমিরও দিয়ে দিতে পারি। একটি কুমিরের পিএনজি আমি যোগ করছি। তারপর খুলনার বিখ্যাত খাবারের মধ্যে আছে খুলনার নারকেল। তো খুলনার নারকেলের জন্য আমরা একটি নারকেল গাছ যোগ করে দিতে পারি। তারপর খুলনার খাবারের মধ্যে আছে চিংড়ি, সেখানে প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয়, তো আমরা সেখানে একটি চিংড়ির পিএনজিও যোগ করতে পারি। তো যোগ করা হয়ে গেল। তখন আমরা এখানে আরেকটি পিএনজি যোগ করে দিব। একটু ধৈর্য সহ ভিডিওগুলো দেখবেন, তাহলে নিজেরা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। একটু ধৈর্য নিয়ে দেখবেন। এটা আমরা বেশ সৌন্দর্যের জন্য দিলাম। এটা আমরা কালারটা চেঞ্জ করে দিই, লোগোর কালার থাক। ব্যাস হয়ে গেছে আমাদের কাজ মোটামুটি। তখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করে দিচ্ছি। তারপর আমরা এটাকে এখন ডাউনলোড করব। এখান থেকে এটাকে কাস্টম করে দিবেন। ব্যাস হয়ে গেল। তো আমরা এখন ফটোপেয়াতে চলে আসলাম। এখানে আসার পর আমরা ফাইল সিলেক্ট করব। এখানে দ্বিতীয় যে অপশন ওপেন, এখানে সিলেক্ট করব। তারপর আমরা ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে মকআপটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখানে আপনাদের মকআপ এবং পিএনজির যে লিঙ্ক, সেটা ওপেন হওয়ার জন্য যে পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটা বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো বড় হাতের এল এবং এইচ, বড় হাতের এল এইচ,
0099 LH0099 LH বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার। তো আপনারা এখন লিঙ্কে প্রবেশ করতে পারবেন পাসওয়ার্ডের মাধ্যমে। তো আমরা এখন এটাকে পিএসডিটাকে এখানে যে উপরে একটা নিচে আসার পর দেখবেন লেয়ার একটা অপশন, এখানে আসার পর আমরা এখানে ক্লিক করব একবার, করার পর উপরে চলে যাব। তো এখান থেকে আবার লেয়ারে ক্লিক করব, উপরে যে লেয়ারের সারিতে লেখা ওই লেয়ারে। তারপর এখান থেকে ক্লিক করার পর এখানে স্মার্ট অবজেক্ট, এখান থেকে ওপেন করবেন। তারপর আমরা আবার ফাইলে চলে যাব, ফাইলে যাওয়ার পর এখানে ওপেন অ্যান্ড প্লেস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ফাইলে চলে যাবেন আপনারা। ফাইলে যাওয়ার পর আমরা যে পিএনজিটা তৈরি করেছি আমরা এখন সেই পিএনজিতে ক্লিক করব। চলে এসেছে আমাদের পিএনজিটা। তো আমরা এটাকে এখন সাইজ অনুযায়ী বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিএনজি এখানে তৈরি করতে পারবেন। তো আমি এখানে এটা বসিয়ে দিলাম। তারপর আমরা আবার নিচে চলে যাব। এখান থেকে যে আগের যে পিএনজিটা রয়েছে সেটা আমাকে ডিলিট করতে হবে। তো আমরা এখানে লেয়ার 2 যে লেখা এখানে ক্লিক করার পর এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপর এটা চলে যাবে। তারপর আমরা আবার উপরে আসি, এখান থেকে আবার ফাইলে ক্লিক করেন। তারপর এখানে সেভ স্মার্ট অবজেক্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করা হয়েছে। তো এখন আমরা আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা যে ওয়ান পিএসডি লেখা আছে একদম উপরের বাঁ দিকে, এখানে আমরা কয়েকবার ক্লিক করে দিব। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এটি হয়ে যাবে। যদি আমাদের চ্যানেলের লোগোটি ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং একটি গুরুত্বপূর্ণ কমেন্টের মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। হয়ে গেছে আমাদের লোগোটি। তো আমরা এখন এটাকে ডাউনলোড করব কিভাবে দেখে নিচ্ছি। ফাইলে ক্লিক করার পর আমরা নিচে আসবো, এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। তারপর এখান থেকে জেপিজি ফাইল সিলেক্ট করে নেবেন। করার পর এটা কোয়ালিটি 100% করে দিবেন। তারপর সেভে ক্লিক করবেন, অপশন আসলে সেভ দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল আমাদের লোগোটি।